আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটি টেবিল ফ্যান নিয়ে এসেছি। যে টেবিল ফ্যানের সমস্যা হচ্ছে এটি কোনোভাবে ঘুরছে না, এটি সম্পূর্ণ ডেড রয়েছে। তো এখানে যে কানেকশন পয়েন্টগুলো দেখছেন এটি হচ্ছে নিউট্রাল বা রানিং পয়েন্ট, লালটি, এবং লাল ব্যতীত বাকি যে তিনটি তার দেখছেন এটি হচ্ছে লাইন পয়েন্ট বা স্পিডের পয়েন্ট। 3 স্পিড ফ্যান যেহেতু এটা, এই তিনটি তার হাই, লো এবং মিডিয়াম স্পিডের তার। তো এবার আমি সিরিজ লাইন দিয়ে এটিকে প্রথমে চেক করে দেখব যে আসলে কোনো রিয়াকশন দিচ্ছে কিনা। তো দেখুন, আমি সিরিজ লাইনে প্রথমে চেক করছি। এবার আমি সাদাতে দিলাম এবং কালোতে কানেক্ট করলাম, তবুও কোনো রিয়াকশন দিল না, কোনো কিছুই পেলাম না। ফ্যানটি ঘুরছে না মোটেও, এটি সম্পূর্ণ ডেড রয়েছে। তো এটি আমি খুলে নেব এবার। তো ফ্যানটি খুলে নেওয়ার পর এবার আমি প্রথমে ক্যাপাসিটরটি চেক করব। এটি 1.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। তো প্রথমে আমি ডিসচার্জ করে নিয়েছি। এবার আমি মাল্টিমিটার দিয়ে চেক করব আমি ক্যাপাসিটরটি ঠিক রয়েছে কিনা, এর ভ্যালু আমি দেখব। তো আমি 10 মিলিফ্যারাড অপশনে গিয়ে দেখলাম। দেখুন, এখানে 1.5 মাইক্রোফ্যারাডের জায়গায় 1.2 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে। মানে ক্যাপাসিটরটি মোটামুটি ঠিক আছে, চলবে। কিন্তু আমি ফ্যানটি রিপেয়ার করবার পর আমি এটিকেও চেঞ্জ করে দেব, কারণ যখন অতিরিক্ত চলবে ফ্যানটি তখন আস্তে আস্তে ক্যাপাসিটরের ভ্যালু ডাউন হয়ে যাবে। তো এবার যে ক্যাপাসিটরের দুইটি পয়েন্ট রয়েছে, কয়েল থেকে আউটপুট এসছে, একটি হচ্ছে স্টার্টিংয়ের আউটপুট এবং এটি রানিংয়ের আউটপুট। এবং এর যে দুটি ইনপুট রয়েছে সেটি দুটি ইনপুট মিলে কমন হয়। তো এখানে দেখব আমি এখানে কোনো রেজিস্ট্যান্স আসছে কিনা। যদি রেজিস্ট্যান্স আসে তার মানে এর ক্যাপাসিটর পয়েন্টে ঠিক আছে, কয়েল ঠিক আছে। তো এখানে রেজিস্ট্যান্স শো করছে, যেহেতু মান শো করছে সেহেতু এর কয়েল ঠিক রয়েছে। এবার আমি এখান থেকে যে মেন কয়েলগুলো রয়েছে সেই কয়েলগুলো আমি চেক করব। তো এখানে কোনো রিডিং শো করছে না। এবার আমি গ্রিন থেকে ক্যাপাসিটর ধরব, এখানে মান শো করছে। আর আমি সাদা থেকে ক্যাপাসিটরের পয়েন্টগুলোকে চেক করব, এখানেও মান শো করছে, মানে কয়েল ঠিক আছে। এটাতেও কালো থেকেও মান শো করছে, মানে কালোর কয়েলটিও ঠিক আছে। এখানে খারাপ বলতে শুধু লাল পাচ্ছি আমি, এখানে লালে কোনো রিডিং শো করছে না। আর সবুজেও দুটাতেই শো করছে। লাল ব্যতীত সব কিছু ওয়্যারগুলো ঠিক রয়েছে এবং এখানে শুধু লালের প্রবলেম আছে। লাল থেকে কয়েলের মধ্যে যে ক্যাপাসিটরের কানেকশন পর্যন্ত গিয়েছে এই তারটুকু ড্যামেজ রয়েছে। তো কোথায় ড্যামেজ রয়েছে এটি দেখার জন্য আমি কয়েলটি সম্পূর্ণভাবে খুলে নেব। কয়েলটি আমি খুলে নিয়েছি। এবার এখানে দেখুন দুটি কেবল টাই দিয়ে কয়েলটি সেলাই করা রয়েছে। তো আমি কেবল টাইগুলো কেটে দেওয়ার পর আমি এখানে কেরোসিন তেল দেব, যেন এর বার্নিশগুলো নরম হয়ে যায় এবং আমি তারগুলোকে খুলতে পারি। এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে করে এর সেলাইকৃত তারগুলোকে আমি আস্তে আস্তে করে উঠানোর চেষ্টা করব এবং সাবধানতা অবলম্বন করতে হবে যেন এর যে কয়েল রয়েছে, এর সূক্ষ্ম সূক্ষ্ম তামার কয়েল রয়েছে, সেগুলো যেন কোনোভাবে ছিঁড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনার ফ্যানটি চলবে না।
সুতরাং এখানে অধিকতর সাবধান হতে হবে। আমি কয়েলটি খুলে নিয়েছি। এবার যে এর মধ্যে সোল্ডার করা রয়েছে হিট সিঙ্কের মধ্যে, এই হিট সিঙ্কগুলোকে আমি আস্তে আস্তে খুলে নেব, প্রতিটা তার থেকে বের করে নেব, যেন আমি ভালোভাবে তারগুলোকে চেক করতে পারি মাল্টিমিটার দিয়ে এবং প্রবলেমটি ফাইন্ড আউট করতে পারি যে আসলে কোথায় প্রবলেম রয়েছে অ্যাকচুয়ালি। তো আমি সবগুলোই হিট সিঙ্ক টিউব তার থেকে খুলে নিয়েছি এবং এর যে জয়েন্ট রয়েছে তামা থেকে তার অবধি, সেই জয়েন্টগুলোকে আমি বের করে নিয়েছি। এবার আমি মাল্টিমিটার দিয়ে প্রথমে চেক করে নেব সবগুলোকে আবার ভালোভাবে যে অ্যাকচুয়ালি কোথায় এর সমস্যা রয়েছে। তো মাল্টিমিটারটি আমি এবার কন্টিনিউটি মোডে রেখে আমি সিঙ্গেল সিঙ্গেল করে চেক করব। প্রথমে আমি গ্রিন ওয়্যারটিকে চেক করব। গ্রিন ওয়্যারটি ঠিক রয়েছে, এখানে শর্ট দেখাচ্ছে। হোয়াইট ওয়্যারটিও ঠিক রয়েছে। এবার হচ্ছে ব্ল্যাক ওয়্যারটিও ঠিক রয়েছে। এবার আসি রেড ওয়্যার, যেটি আমি প্রথমে প্রবলেম পেয়েছিলাম। দেখুন রেড ওয়্যারে কোনো কানেকশন নেই, এটি হচ্ছে সোজা ক্যাপাসিটরে যায় রানিংয়ে। তো এখানে কোনো কানেকশন নেই, মানে ইনপুট থেকে সুইচ হয়ে একদম রানিং ক্যাপাসিটর অবধি যাওয়ার জন্য যে একটা ভালো কানেকশন বা ভালো একটা প্যাথ প্রয়োজন সেটি নেই, সেখানে ডিসকানেক্ট রয়েছে। আমি সেটি ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এখানে বাকি কয়েলগুলো সব ঠিক রয়েছে, জাস্ট একটি কয়েল এর সমস্যা। তো এই কয়েলটি চেক করবার সময় আমি খেয়াল করলাম যে এইখানে এই কর্নারে একটি স্পার্ক রয়েছে। একটি স্পার্ক রয়ে এর যে লাল তার, সেই লাল তারটি ক্ষতিগ্রস্ত হয়েছে ভালোভাবে। দেখুন এখানে তারটি ভালোভাবে স্পার্ক হয়ে সম্পূর্ণভাবে ডিসকানেক্ট রয়েছে, শুধু প্লাস্টিকটি রয়েছে, যার কারণে এটি জয়েন্ট রয়েছে, সেটা খেয়াল করা হয়নি। তো এই স্পার্কের কারণে তারটি জ্বলে গিয়েছিল। তো আমি প্রথমেই এবার জয়েন্ট দেওয়ার পর কয়েলটি চেক করব যে আসলেই কয়েলটি ঠিক হয় কি না। তো আমি প্রথমে তারগুলোর ইনসুলেশন খুলে এখানে নতুন তার জয়েন করব এবং জয়েন করবার পর সোল্ডার করে দেব। দেখুন আমি একটি নতুন তার এখানে লাগিয়ে দিয়েছি এবং এখানে সোল্ডার করে হিটসিঙ্ক টিউব দিয়ে আমি ইনসুলেটেড করে দিয়েছি। এবার আমি কয়েলটি পুনরায় চেক করব যে আসলে এখানে কোনো ওহমস আসছে কিনা। যে তারটিতে ওহমস আসছিল না সেটিতে এখন আসছে কিনা আমি পুনরায় চেক করব। তো প্রথমে আমি আবারও গ্রিন থেকে শুরু করলাম, এটি ঠিক আছে। এবার রেডটি শুরু করলাম, যেটি ড্যামেজ ছিল, এটিও ঠিক আছে। এবার হোয়াইট ওয়্যারটি চেক করব, এটিও ঠিক রয়েছে। এবার ব্ল্যাক ওয়্যারটি আবারও চেক করব, এটিও ঠিক দেখাচ্ছে। এই কয়েলের বাকি যে তার ছিল সবগুলোই এখন ঠিক রয়েছে। ক্যাপাসিটরের যে কানেকশন ছিল সেটিও এখন ঠিক রয়েছে। আমি সব কিছু চেক করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি অভ্যন্তরীণ যে কয়েলের কানেকশনগুলো আছে সেগুলো আমি আবার চেক করে নিচ্ছি, সবগুলো ঠিক রয়েছে। আমি এই প্রেডিস্টাল ফ্যান বা 3 স্পিড ফ্যান এর ব্যাপারে এর কয়েল কানেকশন কিভাবে করতে হয় এবং কিভাবে এটি
পরিচালিত হয় এই ব্যাপারে আমি একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমি কয়েলটিকে আবারও সেলাই করে দিয়েছি, নতুন স্লিপ পেপার এবং পেপার দিয়ে সেলাই করে দিয়েছি এবং ভালোভাবে ড্রেসিং করে নিয়েছি। এবার আমি ভার্নিশ অয়েল ঢেলে দেব যেন এটি ইনসুলেট হয়ে যায় এবং অতিরিক্ত তাপে এটি সহনশীল থাকে, সেই জন্য ভার্নিশ অয়েল ব্যবহার করছি আমি। এবার কিছুক্ষণ শুকোতে দেওয়ার পর আমি এটিকে ফিটিং করব এবং ফিটিং করার পর আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আসলে চলছে কিনা ফ্যানটি। তো আমার ফ্যান ফিটিং কমপ্লিট। আমি এবার এর ক্যাপাসিটরটি লাগিয়ে নিয়েছি। এবার আমি চালিয়ে দেখাবো প্রথমে যে আসলে চলছে কিনা। যদি চলে তাহলে ফ্যানটি পুনরায় ভালোভাবে ফিটিং করে নেব ক্যাপাসিটর চেঞ্জ করে। তো আমি প্রাথমিকভাবে একবার টেস্টিং পর্যায়ে রয়েছি এবার। তো আমি প্রথমে টেস্ট করে নিই। তো লাইন দেওয়ার সাথে সাথে দেখুন ফ্যানটি চলতে শুরু করে দিয়েছে। আমি স্পিডগুলো চেক করছি, হাই স্পিডে কেমন চলছে, মিডিয়াম স্পিডে চলছে কিনা বা লো স্পিডে চলছে কিনা। তো দেখুন 3টা স্পিডই কাজ করছে যেহেতু এটি 3 স্পিড ফ্যান। থ্রি স্পিডের কানেকশনের ব্যাপারে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।